কৈলাসহর গুরনগর ব্লক বাই খবজাক জুলাই গ্রাম পঞ্চায়েতনি কাইসা জিংজালনো কুবুই চেরি নাইথানি সরজমিনো ফাইসফাইকিয়া ভারতীয় জনতা পার্টিনি কিষান মোর্চানি হাস্তি কাসকু জহর সাহা জুলাই গ্রাম পঞ্চায়েত তাই সমরর পার গ্রাম পঞ্চায়েতনি রেজিস্টার গ্রোয়ার ফার্মার ক্লাস্টারনো খবৈ কুবুনি কামি গুরনগর হুকবার বখাস্তে বাই খবজাক হুকবার খাইনাই রকনি মাই খোল দেরামানি নুকজাখা জুলাই গ্রাম পঞ্চায়েতনি 5 নং ওয়ার্ডনি পঞ্চায়েত আদং অদেরদার শাখা ও বিশিও হুকবার খাইনাই রকন হুকবার বেদেকনি বখাক্তৈ जुदा जुदा माइसलै बागजाखा ও মাইসलै সালচিনি চিনি বিশিঙ্গনো অংখর আবো কার্তিক তালো অংখরনা কক তংফানো আশ্বিন তালোনো অংখরে পাইখা আবনি বাগৈ গোবাংমা থায়োনো জরানি সিগাং মাই মুनै থাংমা বাই यंसा कुksani Akarmung बाय माइरक देराय तंगमानि मांगप्ले कासै फाइग्या बिथि रफानो मुंसा सामुंगो नांग्या अंगै तंगमानि नुकजाखा ও সালো ভারতীয় জনতা পার্টিনি কিষান সভা হাস্তেনি কাসকু ককথুনাই রংনি বিশিংদৈ স্রাই স্রাই ক্লাই সাইখনারি কোথায় এসলেন আজকে? নমস্কার, আমরা কিষান মোর্চার প্রদেশ কমিটির পক্ষ থেকে আমরা এখানে আসছি জলাইতে। এখানে বলেহার এই এরিয়া, এই যে ওয়ার্ডটা, এটা নদীর ভাঙনের ফলে এই যে নদীর পাড়ে যে সকল বাড়ি আছে এরা সবাই গরিব কৃষক এবং মৎস্যজীবী। তাদের জীবন জীবিকা এক নদীর উপরে আছে, ছোটোখাটো কিছু জমিন আছে। এখানে দীর্ঘদিনে তাদের সমস্যাটা হলো নদীতে কারো কারো বাড়িঘরগুলো ভাঙছে, কারো কারো জমিগুলো ভাঙছে। পাশাপাশি নদীর উপরে যারা আছে সেখানে তাদের যাদের জমি আছে সেখানে ইরিগেশন ব্যবস্থাটা, এখানে কতগুলো পাম্প সেট আছে, অথচ এই পাম্প সেটগুলো বহুত পুরানো হয়ে যাওয়াতে পাইপলাইনগুলো আর কাজ করছে না, এগুলো ভেঙে গেছে। তো কৃষকদের দীর্ঘদিনের দাবি, আমার কিষান মোর্চার এই এলাকার, এই জেলার এবং এই মণ্ডলের পক্ষ থেকে তারা আমাদের বলেছিল যত তাড়াতাড়ি সম্ভব ভাঙন রোধের জন্য প্রশাসন যাতে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করে সেদিক দিয়ে আমরা লক্ষ্য রেখে কাজ করব। এবং জেলার কিষান মোর্চার এবং ভারতীয় জনতা পার্টি সহ বিভিন্ন মোর্চার কার্যকর্তারা আছেন। আমাদের সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে চলছে। এবং আমাদের রাজ্যের বর্তমান সরকারও আজ থেকে 4.5 বছর আগে যে সরকার এই রাজ্যের মানুষ ভোট দিয়ে বানিয়েছেন, এই সরকারও কাজ করছে। আমাদের কৃষক এবং কৃষি কল্যাণ দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে সমস্ত কার্যকর্তারা আমরা কৃষকের পাশে থেকে কৃষকের এই যে সমস্যাগুলো, দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, সেগুলো দূর করার জন্য আমরা চেষ্টা করছি। এবং আমরা এইটুকু বলতে পারি এলাকাবাসীকে, আমাদের যেমন কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, আমরা কৃষকের পাশে আছি, কৃষকের পাশে থেকে কাজ করব এবং কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে এবং তাদের জীবন জীবিকার মান উন্নত করার লক্ষ্যে যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় সরকার, আমরাও তার সুফল সব ঘরে ঘরে সুশাসন এই যেটা পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে এখানে ভিজিট করছি। বিশেষ করে এখানকার আমাদের কার্যকর্তারা আমাদেরকে বলেছেন, না আসুন আপনারা দেখে যান আমাদের সমস্যা। এবং আমাদের বিশেষ করে জেলার সভাধিপতি অমলেন্দু বাবু সহ সবাই বলছেন, না ঠিক আছে, আমরা সকলের পাশে থেকে কাজ করব। এই জন্যে আমাদের এখানে আসা। তো মানে মনু নদীর ভাঙন যেটা দেখলেন, এটা তো মানে ক্রমশ বিপজ্জনকভাবেই ভাঙছে। তো এই অল্প সময়ের মধ্যে মানে কতটা রিকভারি করা সম্ভব হতে পারে? দেখুন, নদীটা এটা হলো প্রকৃতির দান। নদী কখনো কখনো, নদী কিন্তু আমাদের আশীর্বাদ স্বরূপ, আবার কখনো কখনো সেটা আমাদের কাছে অভিশাপ হিসেবে আসে। আমরা কখনো নদীর গতিপথকে পরিবর্তন করতে পারি না, কিন্তু নদী তার নিজস্ব পথ দিয়ে চলতে গিয়ে কোনো জায়গায় দেখবেন নতুন করে চর পড়ছে, কোনো জায়গায় আবার ভাঙন হচ্ছে। তো ফলে আমাদের সরকারের দৃষ্টি হলো যে যেখানে ভাঙন হচ্ছে, যেখানে কৃষকেরা কিংবা গরিব মানুষেরা বসতি আছে, যাদের জমি আছে, সেগুলো রক্ষা করা। তো এটা একদিনে দুদিনে এই সমস্যার সমাধান করা যাবে না। নদীর গতিপথটাকে ঠিক রেখে আমরা সরকারের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। আমি এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা এখানে গণস্বাক্ষর দিয়ে একটা পিটিশনও তারা দেবেন। আর বিশেষ করে পার্শ্ববর্তী এলাকাতে সেখানে জমিতে কিছু পোকার আক্রমণ হয়েছে,
এই পূজা উপলক্ষে সবাই ব্যস্ততার মধ্যেও আমাদের কৃষি দপ্তরের আধিকারিকেরা এবং কিষাণ মোর্চার পক্ষ থেকে এই এলাকার কৃষকদের পাশে দাঁড়িয়েছে। ওই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে আমরা কিভাবে পোকার আক্রমণ থেকে কৃষকের উৎপাদিত ফসলগুলো রক্ষা করতে পারি তার জন্য আজকে আমরা ভিজিট করতে যাব। আমাদের কৃষি দপ্তরের এখানকার ডেপুটি ডাইরেক্টর, সুপারিনটেন্ডেন্ট এবং সেক্টর অফিসার সহ কার্যকর্তারা আছেন, আমার জেলার সভাধিপতি আছেন অমলেন্দু বাবু, এবং পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের কার্যকর্তারা আছেন। পাশাপাশি আমার সাথে প্রদেশের কিষাণ মোর্চার ভাইস প্রেসিডেন্ট লিপিকা দেবনাথ আছেন, আমাদের মিলন বাবু জেনারেল সেক্রেটারি কিষাণ মোর্চার উনি আছেন, এবং নর্থের থেকেও ছুটে আসছেন আমার বৃন্দাবন নাথ, যিনি আমার ডিস্ট্রিক্ট। সরকার থেকে যে বীজ দিছে, বীজ দেওয়ার কারণে যে ধানটা কার্তিক মাসে বাড়াবার কথা এটা আশ্বিন মাসে বাড়া গেছে, কিছু কিছু জায়গার ধান ফাঁকি গেছে কি, ধানটা কিন্তু যেরকম হওয়ার কথা এরকম হয়েছে না। আমরা সব সময় জলাই থেকে বীজ দেই, সরকার দেয় যে ভালো করিয়া যাতে বীজটা আমরা ইকাতে দেই, যাতে মানুষ আগামী বছর যাতে সবই মানুষের ভালো বীজ পায়। এবার তো বীজের কোনো কথাও নাই, মানে ধানটা বাড়ে গেছে, পুকে সব খাইয়া নষ্ট করে লিছে। এটাই আমার বক্তব্য। আমি জলাই গাঁওসভার 5 নম্বর ওয়ার্ডের মেম্বার, আমার নাম অধীর দাস। আমি আর বেশি কইতে চাই না, আপনারা এটা দেখে যাই, আপনারা আইসুন যখন সব, ওইটাই আমার বক্তব্য, আর বেশি কিছু